খবর রাখি। এই খোঁজ খবর রাখার মধ্যে হচ্ছে যে যে গোয়েন্দা সংস্থাগুলো যে আ নতুন রাজনৈতিক দল বা পুরনো রাজনৈতিক দলের যে ম্যানিপুলেশন যেটা হয়, এটা সিগনিফিক্যান্ট হারে কমে গেছে। নরমাল যেভাবে সিচুয়েশনটা হয় সেভাবে হয়নি। আমি জানি না যারা ইনফরমেশনটা দিয়েছে তাদের সাথে কি সরকারকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের কানেকশন আছে কিনা। বাট আমি অফিসিয়ালি যেটা শুনেছি যে তার সিও কমান্ডিং অফিসার, ব্রিগেড কমান্ডার বা হায়ার লেভেলের এটার সাথে কোনো ইনভলভমেন্ট ছিল না। জেনারেল ওয়াকার তাদেরকে হেল্প করার চেষ্টা করেছে এবং ইসলামী দলগুলোর সাথে একটা ঐক্য করার চেষ্টা করেছে। বাট বর্তমান সিচুয়েশনে অ্যাজ অন টুডে আমি জানি যে ছাত্রদের সাথে জেনারেল ওয়াকার এখন আর কোনো সাপোর্ট দিচ্ছে না। উনি উনার হাত গুটিয়ে নিয়েছেন। আমি আপনার সাথে এর আগে বলেছিলাম যে যত দিন যাবে তত এই সরকার স্ট্রং হবে আর পতিত আওয়ামী লীগের দোসর যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা এবং অন্যান্য অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতেছে তারা আস্তে আস্তে দুর্বল হবে এবং অ্যাকচুয়ালি এখন তারা আস্তে আস্তে বেশি দুর্বল হয়েছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমি এই সরকারের অনেক মিসম্যানেজমেন্ট আছে, অনেক কিছু আছে, বাট এরপরেও আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি আন্তর্জাতিক এবং দেশীয় রাজনীতি যদি ফলো করেন তাহলে যে ভারত এই ইউনূস সরকার নিয়ে কমফোর্টেবল না। সো আমি মনে করি যদি ভারত আমাদের সরকারকে নিয়ে কমফোর্টেবল না থাকে তার মানে হচ্ছে উই আর ইন দ্য রাইট ট্র্যাক। এই মুহূর্তে আমরা সবাই জানি যে আওয়ামী লীগ সরকার যাওয়ার আগে প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, এতে ৬-৭ লেয়ারে তাদের আওয়ামী লীগের দোসরদের রেখে গেছে। সো ওই দোসরগুলো তাদের মতো কাজ করতেছে দেখেই এই সরকারের গ্রিপে আনতে একটু টাইম লেগেছে। এবং আপনারা কিছুদিন আগে দেখেছেন যে ভারতীয় সেনাপ্রধান বলেছে যে ৫ই আগস্টের সময় জেনারেল ওয়াকারের সাথে তার যোগাযোগ ছিল। একটা জিনিস দেখেন, এই তথ্যটা কিন্তু ভারত না জানাইলেই পারত ইয়াতে যে এটাতে উনি ভালোভাবেই জানে জেনারেল ওয়াকার একটু ব্যাকফুটিং এ যাবে এবং জেনারেল ওয়াকার আমরা সবাই জানি তাদের সাথে ভারতের সাথে কানেকশন আছে। সো তার মানে হচ্ছে এট প্রেজেন্ট সিচুয়েশনে জেনারেল ওয়াকার সম্ভবত তাদের সমস্ত আবদার রক্ষা করছেন না। সো পাবলিকলি তাকে একটু এম্বারাস করেছে ভারত। কারণ আমরা সবাই জানি তা ভারতের সাথে জেনারেল ওয়াকারের কানেকশন আছে বিকজ অফ আওয়ামী লীগ কানেকশন। তো এই সিচুয়েশনে আমি মনে করি যে ওই সেম জিনিস এবং পরবর্তীতে আমরা দেখেছি জেনারেল ওয়াকার ম্যাডাম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন এবং পরবর্তী পরিস্থিতিতে এখন যে সিচুয়েশন হচ্ছে আমি গ্রাউন্ডে একটু খোঁজ খবর রাখি। এই খোঁজ খবর রাখার মধ্যে হচ্ছে যে যে গোয়েন্দা সংস্থাগুলো যে আহ, নতুন রাজনৈতিক দল বা পুরনো রাজনৈতিক দলের যে ম্যানিপুলেশন যেটা হয় এটা সিগনিফিক্যান্ট হারে কমে গেছে। সিগনিফিক্যান্ট হারে এখনো যদি কেউ কোনোভাবে করে সেটা সম্ভবত ইন্ডিভিজুয়ালি, বাট অর্গানাইজ ভাবে এখন আর করতেছে না। এট প্রেজেন্ট আমার কাছে যেটা মনে হচ্ছে যেহেতু আমরা এই এই যে যেটা ডক্টর ইউনুস যে কথাটা বলেছেন যে আমাদেরকে সব জায়গায় যুদ্ধ অবস্থার মতো সতর্ক থাকতে হবে, এর কারণটা একটাই, উনি আমি মনে করি যে অনেকদিন পরে উনার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে প্রধানদের এবং ইয়াদের উপরে তার একটা কন্ট্রোল উনি ফিরে পেয়েছেন এবং কন্ট্রোলটা উনি প্রথম এক্সারসাইজ করতেছেন সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে বলে যে একটা যুদ্ধ অবস্থা সিচুয়েশন হয়েছে। কারণ উনি দেখতেছেন যে আমাদের প্রতিবেশী দেশ আমাদেরকে এই সরকারকে আনস্টেবল করার চেষ্টা করতেছে। বাট আমি এর আগেও বলেছিলাম যে গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী এদের মধ্যে অলরেডি স্পষ্ট দুই ভাগ হয়ে গেছে। যে যারা ওই ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসর ছিল কোনো কারণে তারা এদেরকে আমরা সরাইতে পারি নাই, বাট বর্তমান সিচুয়েশনে তারা স্ট্রঙ্গার। সো এই মুহূর্তে এই যে আপনারা সবাই জানেন যে কুমিল্লাতে যে যুবদল হত্যার যে ঘটনা ঘটেছে এটা নিয়ে অ্যাকচুয়ালি সেনাবাহিনীর ভিতরে ভালো রিপার্কেশন হয়েছে। মানে আমরাও তো সেনাবাহিনীতে চাকরি করেছি এবং চাকরিতে এই ধরনের সিচুয়েশন ফেস করেছি। আমার নিজে আমি চিটাগাঙে যখন এরকম একটা সিচুয়েশনে ক্যাম্প কমান্ডার ছিলাম, আমার লেফটেন্যান্ট একজনকে ধরে নিয়ে আসছে। আমি জাস্ট ওর সাথে 15-20 মিনিট কথা বলে আমি বুঝতে পেরেছি প্রবাবলি ইনফরমেশন ইজ রং। দেন আমি সাথে সাথে বললাম যে ইনফরমারকে নিয়ে আসো, ইনফরমারকে নিয়ে আসছে। ইনফরমারের সাথে দুই কথায় বুঝে ফেলেছি এটা রং ইনফরমেশন। সো আমি ওই লেফটেন্যান্টকে না বলে আমি নিজে যে ছেলেটাকে ধরে নিয়ে আসছি এবং তার মায়ের কাছে ফেরত দিয়ে আসছি। মানে আর্মির সিচুয়েশনটা এইভাবেই চলে। বাট এই পার্টিকুলার কেসটা মনে হয় যে নর্মাল যেভাবে সিচুয়েশনটা হয় সেভাবে হয়নি। আমি জানি না যারা ইনফরমেশনটা দিয়েছে তাদের সাথে কি সরকারকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের কানেকশন আছে কিনা। বাট আমি অফিসিয়ালি যেটা শুনেছি যে তার সিও কমান্ডিং অফিসার, ব্রিগেড কমান্ডার বা হায়ার লেভেলের এটার সাথে কোনো ইনভলভমেন্ট ছিল না। তার এটার মধ্যে একটা দুইটা ইন্ডিকেশন করে, একটা হচ্ছে হি গট ল্যাক কন্ট্রোল ওভার হিজ গ্রাউন্ড, ওই ক্যাপ্টেনের উপরে তার সঠিক কন্ট্রোল ছিল না।
যেটা আলটিমেটলি ফেট হয়েছে যে একজনকে এবং তাকে যেভাবে মারা হয়েছে, আমি সেনাবাহিনীতে এরকম নৃশংসভাবে মারার, কেউ কাউকে মেরেছে, হ্যাঁ অ্যাক্সিডেন্টাল ডেথ এরকম আরো অনেক আমি দেখেছি, বাট এরকম মেরে আপনি অ্যাক্সিডেন্ট ডেথ দেখতে পারেন কিন্তু বডির মধ্যে কোনো টাচ নেই, কিন্তু এটার মধ্যে আমরা তো হুম। দেখেছি যে যে জিনিসটা হয়েছে এটা অবশ্যই, এবং এটা আর্মির ভিতরে একটা চরম রিপার্কেশন হয়েছে। আমি এমনও তথ্য জেনেছি যে আদারেস লেভেলের একজন মন্তব্য করেছে যে এইটার সাথে আগস্ট বিপ্লবের সাথে আহ, যায় না, আমরা সেনাবাহিনী যেটা করতেছি এটা ঠিক না, এটা সৈনিক লেভেল থেকে এই মন্তব্যটা এসছে। সো আর্মি এই ব্যাপারে খুব স্ট্রং ব্যবস্থা নিচ্ছে এবং তাকে সম্ভবত অলরেডি অ্যাটাচ করা হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাট আমি মনে করি যে এই যে প্রফেসর ইউনুস যেটা বলেছেন, এই 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 কথাটা উনার আরো 4-5 মাস আগে বলা উচিত ছিল। বাট আমি মনে করি এখন যত দিন যাচ্ছে প্রফেসর ইউনুসের তার আইন শৃঙ্খলা বাহিনী এর উপরে কন্ট্রোলটা হয়েছে এবং এই কন্ট্রোলটা উনি এখন বর্তমানে এক্সারসাইজ করছেন। এবং আমার আরেকটা কনসার্ন নিয়ে আমি বলতে চাই যে দেশের এই বর্তমান পরিস্থিতির ভিতরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা শুধু জানতেছি যে ছাত্ররা একটা নতুন দল গঠন করবে, এত তারিখে করবে, এত তারিখের পরে করবে, দুইজন প্রথমে সরকার থেকে পদত্যাগ করবে, পদত্যাগ পরবর্তীতে করবে। জুনে আরেকজন করবে, বাট এখন পর্যন্ত কিন্তু কোনো করতেছে, মানে কোনো কিছু করতেছে না। আমি হুম। যেহেতু একটু খোঁজ খবর রাখি, সেটা যেটা জানলাম বর্তমানে আহ ওনার যে প্রফেসর ইউনুসের যে ফাউন্ডেশনটা আছে, এটা নামটা কি যেন একটা যে স্মৃতি ইউনুস ফাউন্ডেশন, জুলাই ইউনুস জুলাই ফাউন্ডেশন, স্মৃতি। হ্যাঁ হুম। কারেক্ট। এই ফাউন্ডেশনের অ্যাকচুয়ালি স্পন্সর করতেছে কয়েকটা নতুন রাজনৈতিক দল। এর মধ্যে এক্স মিলিটারি লিডারশিপ যেরকম আছে, সিভিলিয়ান আছে, ছাত্ররা আছে। বাট আমি বর্তমানে যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে বর্তমানে আওয়ামী লীগ গ্রাউন্ডে নাই এবং আমি আশা করি আগামী 15-20 বছর তারা গ্রাউন্ডে থাকতে পারবে না। সো এই সিচুয়েশনে বিএনপি একটা স্ট্রং দল। আমি আমার যেটুকু বিদ্যা বুদ্ধি আছে তাতে আমি বুঝি হয়তো আগামী নির্বাচনে যে কোনো একটা সিচুয়েশনে বিএনপি পাওয়ারে আসতে পারে। বাট পাওয়ারে যদি এককভাবে আসে তাহলে আবার একটা মানে যদি একক সংখ্যাগরিষ্ঠতা পায় এবং যদি সেই সংখ্যাগরিষ্ঠতা পরিমাণ একবারে বা 200-র বেশি বা 250-র কাছাকাছি সিট পেয়ে যায়, তাহলে যেটা হবে আবার একটা ফ্যাসিস্ট হওয়ার একটা প্রবণতা থাকবে। তো আমি মনে করি যে একটা গ্রাউন্ডে একটা স্ট্রং বিরোধী দল থাকা উচিত। এই বিরোধী হুম। দল থাকার মধ্যে কারা থাকা উচিত, আমার কাছে এখন এই সিচুয়েশনে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি ছাত্ররা স্টিল কনফিউজড। আমি প্রথম প্রথম যেটা জেনেছি যে জেনারেল ওয়াকার তাদেরকে হেল্প করার চেষ্টা করেছে এবং ইসলামী দলগুলোর সাথে একটা ঐক্য করার চেষ্টা করেছে। বাট বর্তমান সিচুয়েশনে অ্যাজ অন টুডে আমি জানি যে ছাত্রদের সাথে জেনারেল ওয়াকার এখন আর কোনো সাপোর্ট দিচ্ছে না, উনি উনার হাত গুটিয়ে নিয়েছেন এবং এই কারণেই ছাত্রদের মধ্যে একটা কি বলে ভীতি হতাশা। সঞ্চার হয়েছে যে ফিউচারে যদি হয় যে একটা বিপ্লব হওয়ার পরে তারা যদি কোনো ক্ষমতার বা রাজনৈতিক শক্তির পার্ট না হয়, দেয়ার কুড বি এনিথিং টু দেম। সো এরকম একটা সিচুয়েশনে আমি যেটা খবর পেলাম 4টা রাজনৈতিক দলের মতো উত্থান হচ্ছে। এর মধ্যে জেনারেল ইকবাল করিম ভুইয়া আছেন, জেনারেল আমি রিপোর্টটা থেকে আমি নামগুলো লিখেছি, একটা হচ্ছে জেনারেল আবু বেলাল স্যারের নামটাও পাওয়া গেছে যে এক্স চিফ ছিলেন, তারপরে জেনারেল হাসান সরওয়ার্দী, জেনারেল এহতেশাম অলরেডি একটা নাগরিক শক্তি নামে বোধহয় একটা করেছেন, তারপরে ব্রিগেডিয়ার শামীম কামাল উনার স্যারের ফাদার ছিলেন আগে ইয়ার কি বলে হুম। জাতীয় পার্টির একজন এমপি ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলেই। এবং এই সিচুয়েশনে এবং সিভিল সোসাইটি এবং এরা মিলে সম্ভবত একটা ঐক্য করতে পারে। আমি যেটা মনে করি যে ছাত্ররা এখানে বিগার স্টেক হোল্ডার। এই স্টেক হোল্ডার হিসেবে আমি মনে করি তাদের উচিত মানে যেটা মানে বিএনপিতে তাদের জয়েন করার, এখন আমি মনে করি যে তারা বোধহয় এটার জন্য প্রস্তুত না, কারণ তারা অলরেডি আওয়ামী লীগ বিএনপি যেরকম পলিটিক্যাল রেটোরিক ব্যবহার করতো, অলরেডি তারা রেটোরিক ব্যবহার করা শুরু করে দিয়েছে কয়েকটা জায়গায় বিএনপির এগেনস্টে আমি দেখেছি। সো তাদের এখন উচিত হবে যে জাতীয় পর্যায়ে যারা ট্রাস্টেড আছে, মাহমুদুর রহমান মান্না আছে বা অন্যান্য যারা আছে ইম্পর্টেন্ট, কারোর সাথে রাজনৈতিক দল করে একটা যদি শক্তিশালী দল এখনই যদি না গঠন করে এবং যত দিন যাবে তাদের এটা এবং তারা যে এখন কনফিউজ, আমি অ্যাটলিস্ট নিশ্চিত যে তারা এই স্টুডেন্টরা অ্যাকচুয়ালি এখন কনফিউজড হোয়াট দে শুড ডু। এবং সো এই মুহূর্তে আমি মনে করি তাদের রাজনৈতিক দলটা ইমিডিয়েটলি গঠন করা উচিত। ইমিডিয়েটলি যত গঠন করে ফেলবে তারপরেই তারা এটা ধীরে ধীরে তাদের সাংগঠনিক কাজ বাড়াতে পারবে। আমি এই পর্যন্ত জি। বলি।